উৎসবের রেশ কাটতে না কাটতেই পথের টানে একটা নতুন রোড ট্রিপের টানে বেরিয়ে পড়লাম। এতক্ষণ আপনারা তো বুঝেই গেছেন কোথায় যাচ্ছি। সত্যি কথা বলতে কি, প্রকৃতির টানে প্রাণ ভরে প্রকৃতিকে উপভোগ করতে চললাম ছোটনাগপুর মালভূমির রানী নেতারহাটে। 4 দিনের পাত্রাতু নেতারহাটের বিস্তারিত খবর এই সিরিজে থাকছে, বিস্তারিত তথ্য থাকছে। রাস্তা কেমন, টোল কত, খরচ কত, কিভাবে যাবেন, যারা গাড়ি নিয়ে যাবেন কি কি সাবধানতা অবলম্বন করবেন, সব কিছু। তার সাথে আমার আঁকাবাঁকা পাহাড়ি রাস্তায় চালানোর অভিজ্ঞতার গল্পও শোনাবো আপনাদের। সত্যি যেটা শুনেছিলাম, নেতারহাটকে প্রকৃতি যেন উজাড় করে দিয়েছে। তার উপর উপরি পাওনা সদ্য বর্ষা স্নাত ঝর্ণার মনোমুগ্ধকর রূপ। দেখুন এই সিরিজ, আশা করি আপনারা হতাশ হবেন না। এই পর্বে থাকছে 26 তারিখ সকালে বেরিয়ে কোন পথে আমরা গেলাম, আমাদের ট্যুর আইটেনারি কি ছিল, পাত্রাতু পৌঁছানোর আগে মা দেউড়ি দেবীর দর্শনের কথা শোনাবো আপনাদের, আর দশম ফলসের মনোরম সৌন্দর্য দেখাবো আপনাদের। আর অবশ্যই আমার এই পথ চলার আনন্দের টুকরো ছবিও আপনাদের মাঝে তুলে ধরব। কথা না বাড়িয়ে চলুন শুরু করি। সবার আগে আমি সুদীপ, পথ চলা অন দ্য হুইলসে আপনাদের স্বাগত। ওয়েলকাম টু পথ চলা অন দ্য হুইলস। গুড মর্নিং। ঘড়িতে সময় সকাল 4টে, দেখতে পাচ্ছেন নিশ্চয়ই। মালপত্র সব গোছানো কমপ্লিট। এই যে আমাদের পক্ষীরাজ, আমাদের পরিবারের একটা সদস্য, পথ চলা হুইলসের একটা ইম্পর্টেন্ট সদস্য, এর ঘাড়ে চেপেই আমরা বেরিয়ে পড়ব পাত্রাতু নেতারহাট। গুড মর্নিং সকলকে। শারদোৎসব সদ্য কাটলো, যদিও উৎসবের মরশুম এখনো শেষ হয়নি। আসছে মা শ্যামা আসছেন আমাদের মধ্যে, কালী পুজো, ভাইফোঁটা সব সামনেই আছে। এরই ফাঁকে আজ 26 তারিখ, 26শে অক্টোবর 2024। এতক্ষণ নিশ্চয়ই আপনারা থাম্বনেল দেখে নিয়েছেন। আর একটা রোড ট্রিপ পথ চলা অন দ্য হুইলস শুরু করতে চলেছে। ডানার ঝাপটানিতে কাল সারা রাত বৃষ্টি হয়েছে। প্ল্যান ছিল যে আমরা 5:30টার মধ্যে বেরোবো। তো যাই হোক, প্রায় আমরা প্রস্তুত, প্রায় আমরা রেডি। মালপত্র কিছু তোলা হয়ে গেছে এবং গাড়িও প্রস্তুত। এটা বলে নেওয়া দরকার যে বিফোর লং ড্রাইভ গাড়ির একটা সার্ভিসিং অবশ্যই করানো দরকার, যেটা আমি অলরেডি 7 দিন আগে করিয়ে নিয়েছি। আর গতকাল যেহেতু আজকে খুব ভোর করে বেরোনো, দেখা যাক কটা হয়। আমাদের টার্গেট ছিল 5:30, কিন্তু এখন অলরেডি 5:36 বাজে। টার্গেট আমাদের ওভার হয়ে গেছে। তো যেটা বলছিলাম যে সার্ভিস করানো হয়ে গেছে অলরেডি। এয়ার প্রেশার আমি চেক করে নিয়েছি কালকে 4টে টায়ারে, এবং আমাদের ফুয়েলিং কালকে রাত্রেই করে নিয়েছি। ফুয়েলিংয়ের ওভারভিউটা চলুন দেখে নিন। মোটামুটি যা তেল আছে, আমার যা অ্যাভারেজ, মোটামুটি আমি সিটিতেই চালিয়েছি কদিন, অ্যাভারেজ 11-56 কিলোমিটার রেঞ্জ দেখাচ্ছে। তাতে করে 5 লিটার মতো তেল আছে। তেল প্রাইস আছে দিদি 105 টাকা 2 পয়সা। আর ডেন্সিটি কি আছে? 755। যে ফুয়েলিংটা করলাম আপনারা দেখলেন যে মোটামুটি 5 লিটার মতো আমার তেল ছিল। আরও 25 লিটার আমি ভরে নিলাম। কারণ কি? কারণ আমাদের এখানের যে পেট্রোল প্রাইস, তার সাথে ঝাড়খণ্ডের পেট্রোল প্রাইসের একটা অনেকটাই তফাৎ, প্রায় 7 টাকার মতো তফাৎ। তো সেই হিসাবে যে পেট্রোলটা আমি ভরলাম সেটা অ্যাকচুয়ালি ঝাড়খণ্ড বর্ডার ক্রস করে যাবে। তাহলে চলুন পরম করুণাময় ঈশ্বরের নাম নিয়ে, শ্রী রামকৃষ্ণ, মা শারদার নাম নিয়ে, গুরুজনদের আশীর্বাদ নিয়ে পথ চলা অন দ্য হুইলসের একটা নতুন রোড ট্রিপ পাত্রাতু নেতারহাট
এর জন্য আমরা রওনা হই। 6:12 আমরা যাত্রা শুরু করছি। দুর্গা দুর্গা। আমাদের আজকের যে প্ল্যান সেটা হচ্ছে এখান থেকে পাত্রাতু থেকে মানে পাত্রাতু যাওয়ার পথে, আজকে পাত্রাতু স্টে, পাত্রাতু যাওয়ার পথে আমরা দেখব দেউকি মায়ের মন্দির, চান্ডিল ড্যাম, দশম ফলস হয়ে পাত্রাতু। এবার যত আমরা লেট করব, কারণ আপনারা জানেন যে আমাদের পথ চলা অন দ্য হুইলস এর টিম 8 থেকে 80 সকলকে নিয়েই চলা, সুতরাং বয়স্ক লোক থাকবে, তারা কতটা কি পারবেন সেটা দেখা। এই আমরা জলধুলাগড়ি টোল আসছি। আমরা ঠিক 6:15 বাড়ি থেকে বেরিয়েছিলাম আলটিমেটলি। এখন বাজে 6:56, মানে 1 ঘন্টারও একটু কম সময় আমাদের লাগলো। এই আমাদের যে টিমের গাড়ি, এটা আমার গাড়ি, বুবুনের গাড়ি, আর একটা গাড়ির জন্য আমরা ওয়েট করছি। আমাদের টিমমেট এই যে মারলো, এদের সকলকেই চেনেন। আমাদের টিমমেটে, আমাদের টিমে এবারে নতুন সদস্য, টিমের নতুন সদস্য আমার বৌদি। এখানে একটা গাড়ির ফাস্ট্যাগ ছিল না। যদি কারোর এই ধরনের কোনো অসুবিধা হয়, এই জলধুলাগড়ি টোল পেরিয়েই এখানে দাদা আছেন, মিস্টার শাকিল খান, এনার কাছ থেকে আপনারা ফাস্ট্যাগ উইথ লিঙ্কিং করে নিতে পারবেন। বোন সব ঠিক আছে? ভেরি গুড। চলুন, আর একটা গাড়ির জন্য আমরা ওয়েট করছি। এখন টাইম 7:06, জাস্ট আমরা 1 ঘন্টা হলো বাড়ি থেকে বেরিয়েছি। তো যেটা ভেবেছিলাম গাড়ি চলতে চলতে, রাস্তা দেখতে দেখতে আপনাদের সাথে শেয়ার করব। যখন আমরা ওয়েটই করছি, আমরা বলে নিই আমাদের আজকের প্রোগ্রাম হচ্ছে পাত্রাতু। আমাদের রুটটা অ্যাকচুয়ালি পাত্রাতু। আজকে আমরা স্টে করব, কালকে এবং পরশু আমরা নেতারহাট স্টে করব। কলকাতা থেকে নেতারহাট যাওয়ার অ্যাকচুয়ালি 3টে রাস্তা আছে। একটা আছে বোম্বে রোড দিয়ে খড়গপুর লোধাশুলি, এই রাস্তা দিয়ে। এটাতে টোল খরচাটাও একটু বেশি, 685 টাকা মতো দেখাচ্ছিল গুগল। একটা আছে আরামবাগ পুরুলিয়া দিয়েও নেতারহাট যাওয়া যায়, মানে ঝাড়খণ্ডের বর্ডার হয়ে নেতারহাট যাওয়া যায়। আর একটা হচ্ছে পুরুলিয়া, আর একটা হচ্ছে আসানসোল, দুর্গাপুর, ধানবাদ হয়ে নেতারহাট যাওয়া যায়। তো মোটামুটি আরামবাগ দিয়ে উইদাউট টোল, যেখানে টাইম লাগছে প্রায় 10 ঘন্টার মতো, কিন্তু আদার যে আর এই যে রাস্তাটা দিয়ে আমরা যাচ্ছি খড়গপুর দিয়ে, লোধাশুলির জঙ্গল দিয়ে, এটা টোলও বেশি, টাইমও মোটামুটি যা দেখাচ্ছে গুগল, আমরা পাত্রাতু পৌঁছাবো 8 ঘন্টা, 8.5 ঘন্টার মতো। আর ধানবাদ দিয়ে যে রাস্তাটা, ওটাও শর্ট এবং টোলটাও কম। কিন্তু আমরা এই রাস্তাটা চুজ করলাম একটাই কারণ হচ্ছে এর যে সিনিক বিউটি, যেটা শুনেছি লোধাশুলি দিয়ে রাস্তাটা অসাধারণ। তো সেই জন্য আমরা এই রাস্তাটা চুজ করলাম। আমাদের আর একটা গাড়ি চলে এসছে, তো গাড়িতে এখন একটু মাল শিফটিং হবে। চলুন, চলতে চলতে আমাদের বাকি কথা হবে। আমাদের যেটা প্ল্যানিং ছিল যে 5টা, 5:30টার মধ্যে বেরোবো। বেরিয়ে আমরা ব্রেকফাস্টের জন্য কোথাও হল্ট দেব না আর কি। আমরা ব্রেকফাস্টটা সেজন্য প্যাকিং করে রাস্তায় কোথাও একটা লোধাশুলির কাছে ইচ্ছা আছে, সাইড করে ব্রেকফাস্টটা করব। করার পর আমাদের জামশেদপুর হয়ে চান্ডিল ড্যামটা একটু দেখে নেওয়ার ইচ্ছা ছিল, মানে ইচ্ছা আছে, ছিল বলবো না, ইচ্ছা আছে। চান্ডিল ড্যাম দেখে নেক্সট আমরা দেখব একটা আদিবাসীদের মন্দির, দেউরি দেবী মন্দির। সেখান থেকে আমরা যাব দশম ফলস। দশম ফলস দেখে আমরা পাত্রাতু ঢুকবো, সেরকমই একটা ইচ্ছা আছে। এখন আপনারা তো জানেনই, আমি প্রথমেই বলেছি যে পথ চলা অন দ্য হুইলস
এর মেন মোটোই হচ্ছে 8 থেকে 80 সকলেই এই আমাদের এই টিমের মেম্বার। সুতরাং আমরা একটু লেটও বেরিয়েছি, প্রায় 1 ঘন্টা লেট। সুতরাং আলটিমেটলি কতগুলো জায়গা আমরা কভার করতে পারবো সেটা চলুন দেখা যাক। যেতে যেতে অবস্থা বুঝে আমরা ব্যবস্থা করব। পথ চলা অন দ্য হুইলসের মূল ট্যাগলাইনই হচ্ছে এই পথ চলাতেই আনন্দ। এই আনন্দ আমার সাথে সাথে আমার যারা ভিউয়ার্স আছে তাদের সাথে শেয়ার করা, সেটাই আমার মূল উদ্দেশ্য। সেই আনন্দেই আমি এই ব্লগগুলো করি, এর মধ্যে আদার্স কিছু নেই। চলুন রাস্তা দেখুন। রাস্তার অবস্থা এখনো পর্যন্ত যা এসছে, এই রিসেন্ট বৃষ্টির জন্য মাঝে মাঝে রাস্তা কিন্তু একটু খারাপ হয়েছে। সুতরাং আমরা ধুলাগড় মানে ক্রস করে, উলুবেড়িয়া ক্রস করে আমরা কোলাঘাটের দিকে এগোচ্ছি। তো ধুলাগড়ের আগে বিশেষ করে কিছু কিছু জায়গায় রাস্তা একটু ভেঙে গেছে, এই প্রচন্ড বৃষ্টি, আবার রিসেন্টলি দানা এইসব গেল। তো দেখা যাক এরপরের রাস্তা কিরকম। এখনো পর্যন্ত আমরা মূলত রাজচন্দ্রপুর টোল এবং ধুলাগড় টোল আমরা কভার করলাম, ক্রস করেছি। এখন আমি ভিডিও আপনাদের আপলোড করব, টোটাল টোলের ডেসক্রিপশন আমি কত টাকা টোল লাগলো আমি দিয়ে দেবো। চলুন রাস্তা দেখুন। এই আমাদের এই রাস্তায় যে কটা ব্লগে আপনারা দেখেছেন, মানে তাজপুর ব্লগ বলুন, পুরী বলুন, সব কটা ব্লগেই আমরা এই কোলাঘাট এলাম। কোলাঘাটে এই জাস্ট ঘোষ এন্টারপ্রাইজ বেরিয়ে গেল, যেখানে আমরা মূলত ব্রেকফাস্ট করি। দশম ফলস হয়ে একদম 50 কিলোমিটার দশম ফলস, আগে দেউড়ি পড়বে। এই হচ্ছে রূপনারায়ণ নদী, রূপনারায়ণ নদীর ব্রিজ আমরা ক্রস করছি। এই আমরা কোলাঘাট চলে এলাম। এখন 1.5 ঘন্টায় কোলাঘাট আমরা ঢুকেছি। আমরা প্রায় খড়গপুরের খানিকটা আগে এসেছি। মোটামুটি আমাদের টাইম লাগলো 2 ঘন্টা। খড়গপুর এখনো আসেনি, কিন্তু দানার সুবাদে আমরা মানে মনসুন ড্রাইভও হয়ে যাচ্ছে। বাইরে দেখছেন, বুঝতে পারছেন বৃষ্টি হচ্ছে। যাই হোক, মানে আমরা বেরিয়েছি আজকে 26শে অক্টোবর, কিন্তু মানে আমাদের মনসুন ড্রাইভের যে আনন্দ সেটাও আমরা পেয়ে যাচ্ছি, খানিকটা উপভোগ করতে পারছি আর কি। জার্নির 3 নম্বর টোল ডেবরা টোল প্লাজা, রাইট, ডেবরা টোল প্লাজা। কালকে তেলটা ভরার পরেতে যেরকম বৃষ্টি হচ্ছিল, দানার দাপট, বারবারই বলছি দানার নামটা, কারণ এটা এই ট্রিপে আমাদের একটা মানে একটা বিরাট বড় এক্সপিরিয়েন্স। দানাকে মাথায় নিয়ে আমরা বেরিয়েছিলাম। তো ট্রিপ মিটারটা 0 করতে আমি ভুলে গেছিলাম। অ্যাকচুয়ালি আমরা যখন আমি তেল কালকে ভরি তখন মিটারের রিডিং ছিল এতে 736, তাই তো 736। আর এই মুহূর্তে আমরা ডেবরা টোল প্লাজা ক্রস করে এসেছি। 124 কিলোমিটার মতো আমরা কভার করলাম। 124 কিলোমিটার কভার করলাম, প্রায় ধরুন 2 ঘন্টাই আমি ধরে নিচ্ছি। এইখানটা একটু স্লো করলাম, তার কারণ হচ্ছে এই যে সোজা রাস্তাটা চলে যাচ্ছে, সোজা রাস্তাটা যাচ্ছে হচ্ছে বালাসোর, পুরী, মুম্বাই, আর এই আমরা খড়গপুরের দিকে টার্ন করলাম। এই রাস্তাটা খুব সুন্দর, দেখুন একদম গোল করে ঘুরে আপনাকে ওই ব্রিজের ওপর দিয়ে নিয়ে গিয়ে খড়গপুরের চকটায় ফেলবে, যেখান থেকে আমরা বাঁ দিকে চলে যাব একদম সোজা হচ্ছে লোধাশুলির দিকে, জামশেদপুর এই সাইড। আমাদের আর একটা গাড়ি ওয়েট করছে, কি ভাবছে যে আসলো কি আসলো না, না কি হলো। তো এইটা একটু অনেকের ভুল হয়ে যায়, সেই কারণেই আমাদের আরেকজন পার্টনার গাড়ি দাঁড়িয়েছিল। একটু সকলে আস্তে আস্তে, কারণ বাদবাকিটা আসেনি, সকলে আস্তে আস্তে
একটু প্রকৃতিটা দেখি। এখানে দেখুন, এটা খেমাশলী স্টেশন, আপনারা দেখতে পাচ্ছেন কিনা জানি না। এই হচ্ছে খেমাশলী স্টেশন, সম্ভবত খড়গপুর লাইনে এই স্টেশনটা। আর আমরা এসছি খেমাশলী, সামনে NH, আমরা এগোবো। খেমাশলী পৌঁছালাম আমরা 9টা 4, অর্থাৎ 2 ঘন্টার আগে। আমরা 6:15 বেরিয়েছি, 3 ঘন্টার আগে, সরি 9:15 হলে 3 ঘন্টা হয়। 3 ঘন্টার আগে আমরা খেমাশলী পৌঁছে গেছি। একটা ট্রেন আসছে, দেখি, সম্ভবত খড়গপুর লাইন। এই আজকে আমাদের 4th টোল, সম্ভবত রাজচন্দ্রপুর, দুলাগড়, দেবরা। এটা হচ্ছে বালিভাষা টোল প্লাজা। এই বালিভাষা টোল প্লাজা আমরা যখন ঝাড়গ্রাম বনের পাখি রিসর্টে যখন এসেছিলাম, এই বালিভাষা টোল প্লাজা থেকে বাঁ দিকে চলে যেতে হবে ঝাড়গ্রামের বনের পাখি রিসর্ট। আমরা যাচ্ছি হচ্ছে অ্যাকচুয়ালি নেতারহাট। এই নেতারহাট নিয়ে, মানে নামটা কেন নেতারহাট হলো সে নিয়ে কিছু কিছু মতভেদ, মানে মতবাদ আছে আর কি, কিছু কিছু মতবাদ আছে। কেউ কেউ বলে মানে নেচারস হার্ট, অর্থাৎ প্রকৃতির হৃদয়। অ্যাকচুয়ালি নেতারহাট এর এত সুন্দর প্রাকৃতিক সৌন্দর্য আছে, সুতরাং সেই সৌন্দর্য যদি আপনি পুরোপুরি আহরণ করতে চান তাহলে নেতারহাটে যেতে হবে, নেচারস হাট। আর একটা কনসেপ্ট আছে নুটুর হাট। নুটুর হাট থেকে নেতারহাট। নুটুর হাট বলতে, নুটুর মানে ওখানকার লোকাল কলোকিয়াল ল্যাঙ্গুয়েজে, আদিবাসী ভাষায় নুটুর মানে হচ্ছে বাঁশ। তাহলে বাঁশের ওখানে হাট বসে বা বসতো, জানি না এখনো বসে কিনা, সেই থেকে এটা হচ্ছে নেতারহাট। অ্যাকচুয়ালি ব্রিটিশ পিরিয়ডে ব্রিটিশদের মানে গ্রীষ্মকালীন অবকাশ কাটানোর একটা জায়গা, প্রায় 3500 ফুট উচ্চতায় একটা ছোটনাগপুর শহরের, ছোটনাগপুর মালভূমির কুইন অফ ছোটনাগপুর বলে নেতারহাটকে। এই আমরা রোদাচুলি জঙ্গলে ভেতরে, জঙ্গলের অপূর্ব ভিউ, সেইটা যেমনটা আপনাদের বলেছিলাম একটু ফটোশুট করব, আপনাদের দেখাবো, এত সুন্দর। ফার্স্ট টোল সম্ভবত, নামটা আমি ভিডিওতে লিখে দেবো। এটা ক্রস করে এগিয়ে চলেছি। ফাঁকে একটুখানি মেঘ বৃষ্টির আড়ালে একটুখানি দলমার রেঞ্জটা দেখতে পেলাম, আপনাদের দেখানোর চেষ্টা করলাম। ঘাটশিলা পেরিয়ে আসলাম। আগেকার দিনে মানে সেই বলতো পশ্চিমে যাও। চলতে চলতে অনেকটা পথই প্রায় চলে এলাম জামশেদপুর ঢোকার মুখে, আর একটু বাদেই জামশেদপুর। আর বেরিয়েছিও অনেক সকালে, পেটে ডনও দিচ্ছে, কারণ আপনাদের প্রথমেই বলেছি মাঝখানে লোধাছড়ির আগে একটু সাইড করে দাঁড়িয়ে টিফিন খেলাম। এখন চলুন জামশেদপুরে ঢোকার মুখে শুনেছি একটা ভালো ধাবা আছে, সেখানে লাঞ্চটা করে তারপরে এগোই। এই রোড ট্রিপটা প্ল্যান করার সময় শুনেছিলাম যে জামশেদপুরের আগে একটা পাঞ্জাবি ধাবা আছে, যেখান থেকে দলমার রেঞ্জটা সুন্দর দেখতে পাওয়া যায়। জামশেদপুর ঢোকার প্রায় 7 কিলোমিটার আগে থাকতে ঠিক এক্স্যাক্ট লোকেশনটা ঠিক জানতাম না আর কি। জামশেদপুর ঢোকার অনেকক্ষণ আগে থাকতেই দেখছিলাম যে কোন দিকটা বাঁ দিকটা পড়ে, না যাওয়ার দিকে পড়ে, না অপোজিট দিকে পড়ে।
তো দেখতে দেখতে পেয়ে গেলাম মিনি পাঞ্জাব রেস্টুরেন্ট। ভবিষ্যতে যদি কেউ আমার এই ব্লগ দেখে আসেন তাদের জন্য বলে দিই, খুব সুন্দর লোকেশন, সামনেই দলমার রেঞ্জ এবং সেই ধাবার যে ভাইব, খাটিয়ায় বসে খান এবং প্রচুর স্পেস। তো লোকেশনটা একটু বলে দিই, জাস্ট জামশেদপুর ডিমনা চক, পপুলার জায়গা, গুগলে আপনি পেয়ে যাবেন। ডিমনা চক ঢোকার 1.5 থেকে 2 কিলোমিটার আগে হচ্ছে বাঁ দিকেই পড়বে। আপনি যদি কলকাতার থেকে নেতারহাটের দিকে যান, গাড়ি রাখার অ্যাম্পেল স্পেস আছে, খাওয়া দাওয়াও ভালো। লাঞ্চ কমপ্লিট হলো। 14 জনে আমাদের খরচ হলো 3105 টাকা। লাঞ্চ খেলাম, ভালোই, হাইলি রেকমেন্ডেড। কেউ যদি এই দিক দিয়ে যান, এই মিনি পাঞ্জাব হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে খেতে পারেন। পথ চলতে চলতে প্রাকৃতিক শোভা দেখার ফাঁকে আপনাদের কয়েকটা ইনফরমেশন দিয়ে রাখি। যদি কারোর বোর মনে হয় তারা স্কিপ করে যেতে পারেন, কিন্তু কিছু কিছু ইনফরমেশন আমি অন ভিডিও দিচ্ছি, সেগুলো হয়তো মিস করতে পারেন। যদি কেউ নিজের গাড়ি করে নিজে ড্রাইভ করে আসতে স্বাচ্ছন্দ্য না হন, তাহলে আপনারা যেটা করতে পারেন যে হাওড়া থেকে প্রচুর ট্রেন আছে, যেমন ইন্টারসিটি আছে, শতাব্দী আছে, শক্তিপুঞ্জ আছে। এই ট্রেনগুলোতে আপনারা রাঁচি চলে আসুন, রাঁচিতে স্টে করুন। রাঁচি থেকে আপনি দশম ফলস, দেউরিমার মন্দির, পাত্রাতু ভ্যালি বা জোনা ফলস এগুলো আপনারা ঘুরে নিতে পারেন। অথবা যদি আপনার মনে হয় যে আপনি পাত্রাতু স্টে করবেন, পাত্রাতুর থেকে আপনি দশম ফলস করলেন বা দেউরি মায়ের মন্দির করলেন এবং পাত্রাতুর থেকে আপনি নেতারহাট গেলেন, তাহলে হাওড়া থেকে পাত্রাতু আসারও ডাইরেক্ট পাত্রাতু স্টেশন আছে। পাত্রাতু শক্তিপুঞ্জ এক্সপ্রেস আসে, সেই শক্তিপুঞ্জ এক্সপ্রেসে পাত্রাতু আপনি চলে আসতে পারেন। অথবা কেউ যদি মনে করেন যে না, আমি এগুলো দেখবো না, ডাইরেক্ট নেতারহাটে আসবো, সেক্ষেত্রেও আপনি হাওড়া থেকে রাঁচি আসতে পারেন। রাঁচি থেকে নেতারহাট বাই রোড যেতে পারেন। ভাড়া নেবে আপনার 3,500 থেকে 4,000 টাকা, সিজন ভিত্তিক এটা ভ্যারি করে। অথবা আপনি রাঁচিতে না নেমে লোহারডাঙ্গা নেমে গেলেন। লোহারডাঙ্গা স্টেশন থেকে আপনার 70 কিলোমিটার মতো, গাড়ি প্রায় অর্ধেক, ধরে নিন 1,500 থেকে 2,000 টাকা মধ্যে পড়বে। হচ্ছে কি, উত্তরাখণ্ডের মানে কোনো হিল স্টেশনে যাচ্ছি, এত অপূর্ব এবং আরও ভালো লাগছে এই মেঘের যে খেলা পাহাড়ের কোলে। আপনারা ক্যামেরায় উপভোগ কতখানি করতে পারছেন জানি না, কিন্তু খালি চোখে যেটা উপভোগ করতে পারছি সেটা অনবদ্য। রাস্তাও খুব ভালো, একদম অপূর্ব রাস্তা, রাস্তা নিয়ে কোনো কথাই হবে না, এইজন্যই এনজয়টা করা যাচ্ছে। হ্যাঁ, এত অপূর্ব মেনটেন রাস্তা। সেজন্যই বলবো যে মানে একবার নেতারহাট অবশ্যই ঘুরে যান, খুব ভালো লাগবে। হ্যাঁ, রাস্তা খুব ভালো এবং রাস্তার কন্ডিশনও খুব ভালো। আমি যা দেখলাম জামশেদপুরে, মানে আমরা যখন ঝাড়খণ্ড ঢুকে গেলাম, রাস্তা এবার বর্ষার জন্য এই যে যেমন দেখুন এইগুলো বর্ষার প্রচণ্ড বর্ষা হয়েছে এবার সর্বত্রই, সেটা জানেন। ড্যামগুলোর একদম টুকু অবস্থা, বিভিন্ন জায়গায় বন্যা, এবং ইভেন ভূগোল বাবাজিও বলছে যে সাদার্ন বেঙ্গলে বন্যার জন্য এই রাস্তায় কিছু কিছু ডিলে হতে পারে। সেটার জন্য আমরা দেখছি যে কিছু কিছু জায়গা ভেঙে গেছে এবং সেখানে জল টল দাঁড়িয়ে আছে। দেখুন, রোড ট্রিপের মজাটাই আলাদা। আমার ক্ষেত্রে ডেস্টিনেশন তো অবশ্যই একটা গুরুত্বপূর্ণ বিষয়, কারণ মূল অবজেক্টিভ, আমরা কোনো একটা ডেস্টিনেশনকে লক্ষ্য করেই একটা রোড ট্রিপ প্ল্যান করছি, সুতরাং ওটাকে অস্বীকার করা যাবে না। কিন্তু আমার কাছে রাস্তায় চলার আনন্দ, রাস্তার বিভিন্ন রকম জিনিস দেখতে দেখতে যাওয়া, প্রকৃতির শোভা নিতে নিতে যাওয়া, এটা আমার কাছে কিন্তু অনেক বেশি আনন্দের। এই দেখুন না, এই চলতে চলতে একটা ট্রাকের ওপর কি যেন একটা নিয়ে যাচ্ছে,
দেখে মনে হচ্ছে রেডিমেড জেটি টাইপের। ঠিক আছে, এটাও কিন্তু একটা অভিজ্ঞতা আপনার লাইফে। এই যে এক্ষুনি দেখলেন একটা XUV 700-এর সাথে ট্রাকের হেড অন কলিশন, একদম 700টা দুমড়ে মুচড়ে যাওয়ার মতো অবস্থা। জানি না কারোর লাইফ গেল কিনা। রোড ট্রিপ অবশ্যই খুব আনন্দের একটা বিষয়, কিন্তু অবশ্যই আপনাকে আরেকটা জিনিস মাথায় রাখতে হবে যে আপনার সাবধানতাটা আপনার কাছে। আরেকটা ইনফরমেশনও আপনাদের দিয়ে রাখি, ঝাড়খণ্ডে ঢোকার পর থেকেই আমি দেখছি মাঝে মধ্যেই অফলাইনে আইদার বাইক অথবা গাড়ি অথবা ট্রাক চলে আসছে। এই জিনিসগুলো কিন্তু আপনাকে সাবধানতা অবলম্বন করতে হবে। সুতরাং যদি খুব র্যাশ আপনি চালান, আপনি কন্ট্রোল করতে পারবেন না, কিন্তু অন্যের ভুলে ক্ষতিটা আপনারও হয়ে যাবে। সুতরাং সাবধানের সাথে গাড়ি চালান, আনন্দের সাথে গাড়ি চালান, রোড ট্রিপের আনন্দ প্রপারলি উপভোগ করতে করতে ডেস্টিনেশনে পৌঁছান। এই হলো মা দেউরি মন্দির, বহু প্রাচীন 700 বছরের পুরনো এই মন্দির, আদিবাসীদের তৈরি। এবং এখানে মাতা দেউরি 16 হাতের দেবী প্রতিষ্ঠিতা। এবং এইটার যে কনস্ট্রাকশন, সেটা কোনো সিমেন্ট ইউজ হয়নি, মানে পাথরগুলোকে ক্লিপ করে করে এটার কনস্ট্রাকশনটা তৈরি হয়েছে। এবং এই কনস্ট্রাকশন কথিত আছে, এই কনস্ট্রাকশন কেউ চেঞ্জ করতে নিলে তার খুব একটা ভালো হয়নি, কোনো না কোনো ক্ষতি হয়েছে। দেউরি দিরি বলে এই দেবী খ্যাত এই জাগ্রত মন্দির। মাতা ঠাকুর মশাই এখানে MS ধোনি এসেছিলেন না? হ্যাঁ, এইটা সেজন্য বেশি আরো। আচ্ছা আচ্ছা, এখানে ফটো তোলা বারণ, তাই আপনাদের বাইরে থেকেই দেখাই। সুন্দর কালচারটা, খুব সুন্দর কালার কম্বিনেশন বলো, কাজ বলো। এখানে যা এরিয়া দেখছি, এখানে কোনো মেলা, এখানে কি মেলা ঠেলা হয় নাকি গো? মেলা হয় কখনো? মেলা বসে? মেলা मेला लगता है ना? हाँ, यहाँ दशहरा में मेला लगता है, बहुत मेला लगता है, बहुत दशहरा में। দশহরা দশহরা दशहरा তাহলে দেখলেন যে এই মা দেউরি মা 16 হাতের মা, প্রায় 700 সাল পুরনো এই প্রাচীন মন্দির তোমার এলাকায়, ঝাড়খণ্ডের তোমার এলাকায়, সম্ভবত রাঁচি সাব ডিভিশনের মধ্যে পড়ছে তোমার পুলিশ স্টেশন, সেখানে অবস্থিত বহু প্রাচীন আদিবাসীদের মন্দির দেউরি দিরি। এরপরে আমরা চলে যাব দশম ফলস দেখে তারপরে পাত্রা। চলো, দশম ফল যাওয়ার পথে গড়িয়া মোড়, মানে আমরা দেউরি মন্দির দেখে জাস্ট বেরিয়েছি, একটা চেক পয়েন্ট, মানে নাকা চেকিং চলছে। অ্যাকচুয়ালি আপনারা জানেন যে ঝাড়খণ্ডে এখন মানে 13 তারিখ এবং সম্ভবত 20 তারিখ অ্যাসেম্বলি ইলেকশন, লেজিসলেটিভ অ্যাসেম্বলি ইলেকশন, বিধানসভা ভোট, সে কারণে নাকা চেকিংটা স্বাভাবিক। তাই এখানে আমাদের একটুখানি সময়টা গেল। তো এখন দেখাচ্ছে 35 কিলোমিটার, 3:57, মানে ধরুন 4টের সময় আমরা পৌঁছাবো। তো যেটা আমার কাছে খবর ছিল যে 4:30-এর পর নাকি দশম ফলস বন্ধ হয়ে যায়, কিন্তু যা গুগলে দেখাচ্ছে যে ওটা 6টা অবধি খোলা। দেখা যাক, যদি আজকে কোনো রকম ভাবে ঢুকতে না দেয় বা
দেখতে না দেয় তাহলে আসার দিন 29 তারিখ আমরা দশম ফল এবং চান্ডিল লেক দুটোকে মাথায় রাখবো। ঠিক আছে, চলো। সম্ভবত এটা আমাদের আজকের জার্নির 9 নম্বর টোল, হয়তো গুলিয়েও ফেলতে পারি আমি। তো এটা হচ্ছে রাঁচি রারগাঁও মাহুলিয়া সেকশনের টোল। হ্যাঁ 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 হ্যাঁ। স্কুল নাকি? এই আমরা দশম ফল এসে উপস্থিত হলাম। এখন বাজে 4:08। এই দূর থেকে দেখা যাচ্ছে দশম ফলস। সুন্দর ব্যবস্থা করেছে যে যারা বয়স্ক লোক তারা আরামসে এই ভিউ পাবেন। আমি দেখিয়ে দিচ্ছি, জাস্ট 4টে সিঁড়ি নামলেই, গাড়ি থেকে এসে 4টে সিঁড়ি নামলেই আপনারা এই ভিউ পেতে পারেন। চলুন আর একটু নিচে যাই, কাছ থেকে দেখার চেষ্টা করি যতটা পারা যায়। জানি না কতগুলো সিঁড়ি, পরে ওঠার সময় বোঝান দেবে। তবুও এত কষ্ট করে এত দূরে এসছি, এত মনোরম দৃশ্য কেন দেখবো না বলুন? অসাধারণ অসাধারণ। এই দশম ফলসটা রাঁচি ডিস্ট্রিক্টের বান্দু সাব ডিভিশনের মধ্যে তাইমারা ভিলেজে অবস্থিত, যে ভিলেজের ছবি আপনারা দেখলেন, এবং কাঞ্চির উবার থেকে নিঃসৃত হয়েছে। ওপরের হালকা মেঘ, মাঝে মাঝে ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে, জলের ফ্লো বুঝতে পারছেন নিশ্চয়ই, যে জলের কিছু কিছু ছিটে আমার গায়েও লাগছে আর মানে এত ফোর্স। যদিও এটা মাত্র 144 ফুট উঁচু থেকে পড়ছে। এখানে আবার ভিউ পয়েন্টে চেয়ারও করা আছে, বসে বসে শোভা দেখতে পারেন। এই একদম নিচে এসছি, মোটামুটি কতগুলো সিঁড়ি গুনিনি, আমি গুনে আপনাদের বলে দেবো কতগুলো সিঁড়ি। অসাধারণ, এক কথায় অসাধারণ। আর আজকে ওয়েদারটাও সুন্দর, মেঘলা ওয়েদার। দেখেন এরকম জলের ছিটে আসছে। আমি জানি না আপনারা কতখানি আওয়াজে আমার আওয়াজ শুনতে পাচ্ছেন, কিন্তু এর আওয়াজও বহু দূর। যখন আমরা গাড়িতে আসছিলাম অনেক দূর থেকে শোনা যাচ্ছে। ধোয়ার মতো দেখুন জল এরকম বেরিয়ে আসছে, দারুণ। এই সেই উঁচুর থেকে এই যে নামছে, বৌদিরা সব নামছে, এই নামছে, এই সেই উঁচু থেকে এই দশম ফল দো সাং থেকে এসছে। দো মানে জল, ওয়াটার, সাং মানে ফোর, অর্থাৎ জল ঢালার মতো এই ফল, যেন জল ঢালা হচ্ছে কোনো জায়গা থেকে। এবং কাঁচি রিভার থেকে, কাঞ্চি রিভার থেকে এই ফলসটা নির্গত হয়েছে। এর ক্যাসকেড হাইট হচ্ছে 144 ফুট, 144 ফুট। এখানে অবধি 172, এখানে অবধি 172 নিচ থেকে। আর আরো এখানে 30-40টা হবে, ওপর অবধি 200টা। সম্ভবত 9 নম্বর টোল আজকে 26 অক্টোবর 2024। क्या नाम है इस जगह का? ব্যান্ডিট। ব্যান্ডিট। এখানে আমরা পেট্রোলটা ফুল ট্যাঙ্ক করছি। এখানে রেট 97 টাকা 83 পয়সা। টোটাল রিফিল হলো 32.69 লিটার। আমরা 7:51-তে
অ্যাট লাস্ট সরোবর বিহারে এসে পৌঁছেছি। প্রপার্টিটা খুবই সুন্দর, রাত্রে যেটুকু দেখছি। কালকে সকালে আপনাদের প্রপার্টিটা দেখাবো ডিটেলে। যা যা আমরা দেখলাম, কোথায় খেলাম, ডিটেল তথ্য, টোল কত লাগলো, রাস্তা কীরকম, সবই এই ব্লগটায় আপনারা দেখলেন। এই ব্লগটা আর এক্সটেন্ড করব না, এখন রুমে গিয়ে ফ্রেশ হব। অনেকটা গাড়ি চালিয়েছি, প্রায় 500 কিলোমিটারের কাছাকাছি। রুম ওভারভিউটা দিয়ে দিই। এই হচ্ছে করিডোর, ব্যবস্থা খুব ভালো, লিফটে আমরা উঠলাম। এই হচ্ছে করিডোর, 201 নম্বর রুম। কলকাতা থেকে পাত্রাতুর কাহিনী এ পর্যন্তই। যতটা পেরেছি বিশদে ইনফরমেশন দেওয়ার চেষ্টা করেছি। তবে কোনো ইনফরমেশন যদি মনে হয় অধরা রয়ে গেল, আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন। আমি চেষ্টা করব, যদি আমার সামর্থ্যে থাকে তাহলে সেই ইনফরমেশন দেওয়ার জন্য। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, আর পছন্দ হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু। আগামী পর্বে থাকছে সরোবর বিহার পাত্রাতুর যে হোটেল তার রিভিউ, তার সাথে থাকছে পাত্রাতু ভ্যালির এবং পাত্রাতু ড্যাম বা লেকের মনোরম দৃশ্য, এবং সর্বোপরি পাত্রাতুর থেকে নেতারহাটের যাওয়া এবং নেতারহাটের পাহাড়ি আঁকাবাঁকা রাস্তায় প্রথম গাড়ি চালানোর অভিজ্ঞতার কথা, তাও আবার ভর সন্ধ্যেবেলা। ততদিন পথ চলুন আনন্দে, সুস্থ থাকুন, ভালো থাকুন। আবার দেখা হচ্ছে পরবর্তী পর্বে। টিল দেন, টেক কেয়ার, টাটা, বাই বাই।